বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আমার আইডিতে সার্কুলারের ভিডিও দিয়ে থাকি। আজকে আর সার্কুলারের ভিডিও দিব না, আপনাদের সাথে কিছু গল্প করব। যারা সৌদি আরব যেতে চান তাদের বিষয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যারা যেতে আগ্রহী, নতুন অবস্থায় কি কি করবেন সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সৌদি আরব যেতে চাইলে আপনাদের পাসপোর্টের বয়স হতে হবে মিনিমাম 21 বছর। 21 থেকে 50 বছর পর্যন্ত যাদের বয়স আছে পাসপোর্টে, তারা সৌদি আরব যেতে পারবেন। সৌদি আরব যেতে প্রথমেই আপনাদের পাসপোর্ট করতে হবে, তারপরে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স রেডি হলে আপনারা আপনাদের নিজ নিজ জেলায় ট্রেডিং করবেন। 3 দিনের ট্রেডিং করতে হয়। 3 দিনের ট্রেডিং কমপ্লিট করে রাখবেন। তারপরে আপনারা পাসপোর্ট যে কোনো এজেন্সিতে আপনারা জমা দিতে পারেন। চাইলে আমাদের কাছেও জমা দিতে পারেন, বা সারা বাংলাদেশে অনেক এজেন্সি আছে, আপনারা চাইলে সেখানেও জমা দিতে পারেন। বই জমা দেওয়ার আগে আরেকটি বিষয় হলো, সেটা আপনাদের মনে রাখতে হবে, অবশ্যই কোম্পানি সিলেকশন করতে হবে। আপনারা কোন কোম্পানিতে যাচ্ছেন আর কি কাজে যাচ্ছেন, এই দুইটা বিষয় আপনারা অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। কোম্পানি সিলেকশন করার পরে আপনাদের যার সাথে, যে এজেন্টের সাথে কথাবার্তা বলবেন বা যে অফিসের সাথে কথাবার্তা বলবেন, তাদের সাথে কথাবার্তা, টাকা টোকার বিষয় সবকিছু ফাইনাল করে নেবেন। হাদিয়া কত নিবে, কেমনি কি, সবকিছু ফাইনাল করে নেবেন। ফাইনাল করার পরে আপনারা মেডিকেলের কাজ শুরু করবেন। আপনারা যদি পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স রেডি করার পরে, যদি ট্রেনিং রেডি করার পরে যদি আপনারা কার্যক্রম শুরু করেন, তাহলে আপনাদের কার্যক্রমটা একটু দ্রুত হয়ে যাবে। আপনারা অতি দ্রুত সৌদি আরব চলে যেতে পারবেন। তারপরে আপনাদের মেডিকেল করতে হবে। মেডিকেলের 3 দিনের মধ্যে মেডিকেলের রিপোর্ট চলে আসবে। মেডিকেলে ওকে হলে আপনাদের কার্যক্রম শুরু হবে। মেডিকেলে ওকে হওয়ার পরে আপনাদের পাসপোর্ট বইটি জমা হবে। তারপরে মুভা হবে। মুভা হওয়ার পরে একটি তাসির করতে হয়, সেটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্কে। সেখানে ফিঙ্গারে ডেট পড়ে, যে টাইমে ডেট পড়বে সেই টাইমে আইসা, বা যেদিন ডেট পড়বে সেই টাইম মতো আইসা আপনাদের একটা ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পর এখানে একটা রিসিপ্ট দিবে। রিসিপ্টটাই না অফিসে জমা দিবেন। রিসিপ্ট, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, মেডিকেল সহ জমা দেওয়ার পরে বই চলে যাবে এম্বাসিতে। এম্বাসিতে আজকে বই গেলে কালকে ভিসা কাটবে। ভিসা কাটার পরে ভিসা ডেলিভারি পাবেন। ডেলিভারি পাওয়ার পরে ওই যে আমি আগেই তো বললাম যে ট্রেনিং সার্টিফিকেট লাগবে, ট্রেনিং সার্টিফিকেট সহ ভিসা সহ যায় আপনার নিজ নিজ জেলায় একটি ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পরে ফিঙ্গার ওকে হলে আপনারা আমাদেরকে ফোন দিয়ে, বা যে এজেন্সি থেকে যাবেন সেই এজেন্সি থেকে ফোন দিয়ে বলবেন যে আমরা ফিঙ্গার করছি। ফিঙ্গার শেষ হওয়ার পরে আমরা বই পাঠিয়ে দেবো মেন পাওয়ার করার জন্য। মেন পাওয়ার করার জন্য পাঠিয়ে দেওয়ার পরে মেন পাওয়ার হয়ে গেলে আপনারা যে কোনো টাইমে, আপনাদের হাদিয়া কমপ্লিট করলে যে কোনো টাইমে, যে কোনো দিন ফ্লাইটে যেতে পারবেন। তাই আপনারা যদি ভালো এজেন্সি থেকে যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা খুব বিশ্বস্তার সহিত ভালো কোম্পানির কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, বা যে কোনো জায়গায় খুঁটিনাটি বিষয় তথ্য জেনে বুঝে তারপরে কাজ শুরু করবেন। চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হলো সাগরদিঘি ওভারসিজ লিমিটেড, RL 2349, বাড়ি নম্বর 90, বীরুত্তম জিয়াউর রহমান রোড, কাকলি, বনানী, ঢাকা 1213। আমাদের লোকাল অফিস আছে সাগরদিঘিতে, সাগরদিঘি শিকদার মার্কেট। আমাদের একটি লোকাল অফিস আছে আরেকটি, সেটা হলো সিরাজগঞ্জ কোটার। আর যদি কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, এবং আমি আমার নাম্বারটা দিয়ে দিব। চাইলে আমার নাম্বারে কল করতে পারেন। 24 ঘন্টা সার্ভিস পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।